রামনবমীতে অযোধ্যায় ভক্তের ঢল। বেলা 12টায় হলো সূর্য তিলক, চাক্ষুষ করলেন প্রধানমন্ত্রী। শুক্রবার রাম জন্মভূমি মন্দিরে অনুষ্ঠিত হলো বহু প্রতীক্ষিত সূর্য তিলক অনুষ্ঠান। ঠিক দুপুর 12টায় সূর্যের আলো সরাসরি রামলালার কপালে পড়ে তৈরি হলো উজ্জ্বল তিলক, যা ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন লক্ষ লক্ষ ভক্ত। সরকারি হিসেবে সকাল থেকেই প্রায় 5 লক্ষ ভক্ত অযোধ্যায় ভিড় জমিয়েছেন। শহর জুড়ে শুধুই জয় শ্রীরাম ধ্বনি। ভোর থেকেই পবিত্র স্নান সেরে ভক্তরা পৌঁছান মন্দিরে পুজো দিতে। এদিন রামনবমী উপলক্ষে রামলালার দর্শন ও সূর্য তিলক প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রার্থনাও করেন মন্দিরে। এই সূর্য তিলক অনুষ্ঠানের বিশেষত্ব প্রযুক্তি আর আধ্যাত্মিকতার মেলবন্ধনে। উন্নত আয়না ও লেন্স ব্যবস্থার মাধ্যমে সূর্যের রশ্মি মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে এবং কয়েক মিনিটের জন্য দেবতার কপালে তিলক আঁকে। এই বিরল দৃশ্য ভক্তদের কাছে ঈশ্বরের আশীর্বাদের প্রতীক হিসেবেই ধরা হয়, যাতে আরো বেশি মানুষ এই মুহূর্তের সাক্ষী থাকতে পারেন। তার জন্য শহরের বিভিন্ন প্রান্তে লাইভ স্ক্রিনিং এর ব্যবস্থা করেছিল মন্দির কর্তৃপক্ষ। ফলে মন্দির চত্বরে না থাকলেও হাজার হাজার মানুষ এই বিশেষ অনুষ্ঠান উপভোগ করেন। দিনভর অযোধ্যায় ছিল ভক্তদের ঢল। দূর দূরান্ত থেকে আগত মানুষের ভিড়ে উপচে পড়ে শহর। পরিস্থিতি সামাল দিতে কড়া নিরাপত্তার বলয় গড়ে তোলে প্রশাসন। গুরুত্বপূর্ণ জায়গায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। অযোধ্যা ডিভিশনের কমিশনার রাজেশ কুমার বলেন, রামনবমীতে অযোধ্যায় ভক্তির ঢেউ আছড়ে পড়েছে। সর্বত্র ভক্তদের ভিড়, চারিদিকে জয় শ্রীরাম ধ্বনি। সব উচ্চপদস্থ আধিকারিকরা মেলায় ঘুরে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখছেন এবং ব্যবস্থাপনা যাতে নির্বিঘ্ন থাকে তা নিশ্চিত করছেন। সব মিলিয়ে ধর্মীয় আবেগ, আধুনিক প্রযুক্তি আর কঠোর নিরাপত্তার মেলবন্ধনে এবছরের রামনবমী অযোধ্যায় অন্যমাত্রা পেল।